লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব মাস্টার্স অফ এডুকেশনের অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের এমএড প্রোগ্রামের EDM 1402 শিক্ষার ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি এই কোর্সের পাঠ 1.2 রোমান শিক্ষা ব্যবস্থা, রোমান এডুকেশন সিস্টেম, এটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা এমএড প্রশিক্ষণার্থী, আপনারা একটা ইরেজার, একটা কাঠ পেন্সিল নিয়ে আপনার বইয়ে দাগ দিতে বসুন। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। রোমান শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। এই পাঠ শেষে আপনি রোমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর, রোমান শিক্ষাক্রম, শিক্ষাদান পদ্ধতি বর্ণনা করতে পারবেন। রোমে উচ্চশিক্ষার পাঠপীঠ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি কার্যক্রম বিবৃতি করতে পারবেন। এখন আমরা যাই রোম। রোম ছিল ইতালির রাজধানী। দেশের রাজধানীর নামানুসারে ইতালির সাম্রাজ্যকে রোমান সাম্রাজ্য বলে অভিহিত করা হয়। গ্রিক বীর আলেকজান্ডারের মৃত্যুর 356 থেকে 323 খ্রিস্টপূর্ব 100 বছর পর রোমানগণ শক্তিশালী হইতে এবং ক্রমে ক্রমে গ্রিক সহ ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশসমূহে তথা পশ্চিম ইউরোপে আধিপত্য বিস্তার করে। ইতিহাস পাতে জানা যায় এই সময়ে রোমানগণ গ্রিক সংস্কৃতি সাহিত্য অধ্যয়নপূর্বক তা তাদের জাতীয় জীবনে প্রয়োগ করেছিল। ফলে পরবর্তীতে রোমানগণ বীর্য বুদ্ধিতে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাদের প্রতিভা, বাস্তব বুদ্ধি, ধৈর্য, শক্তি, সম্পদ, সাহস, গঠনমূলক চিন্তা দ্বারা পৃথিবীর অন্যান্য জাতিকে অনুকরণ করতে উৎসাহিত করেছিল। মূলত রোমানগণ ছিল বাস্তববাদী, তেমনি বাস্তব কর্মে বিশ্বাসী ছিল। বাস্তব শিক্ষা গ্রহণ করা তারা আনন্দ পেত। এছাড়া পৃথিবীর পুঁথিগত শিক্ষা পদ্ধতির পরিবর্তে অনুসরণ পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানকে অধিক গুরুত্ব দিত। পূর্ববর্তী পাঠে আমরা জেনেছি যে স্পার্টান বা অ্যাথেন্সের শিক্ষার কাঠামোতে কোনো সুনির্দিষ্ট স্তর ছিল না। লেখাপড়া, নৈতিক চরিত্র উন্নয়ন, ব্যায়াম, শিক্ষা চলত। তৎসঙ্গে ছেলেমেয়েদের হোমার থেকে আবৃত্তি করতে শিক্ষা দেওয়া হতো। কিন্তু রোমে পরিচালিত শিক্ষার সুনির্দিষ্ট স্তর ছিল, যা শিক্ষার্থীকে বাস্তবমুখী হতে সহায়তা করেছিল। জনসাধারণের পঞ্চ অধিকার কর্তব্য। রোমে জনসাধারণের জ্ঞাতব্যে 5টি আইন প্রচলিত ছিল। এগুলো পঞ্চ অধিকার বলে অভিহিত করা হয়। এই অধিকারগুলো জন্মগতভাবে পরে অর্জন করতে পারত। এসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হওয়াই ছিল শিক্ষা। সুতরাং শিশুরা বয়োজ্যেষ্ঠদের অনুকরণে এসব অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞাত ছিল। এগুলি হল সন্তানের উপর পিতার অধিকার, একেই বলা হয় পাত্রা পটেস্টা। এই অধিকার বলে পিতা পুত্রকে হত্যা করতে পারত। এই অধিকার বলে পিতা পুত্রকে বিক্রয় ও হত্যা করতে পারত। স্বামী স্ত্রীর উপর যে অধিকার ভোগ করত তাকে বলা হতো নিমুস। স্বামী স্ত্রী উভয় এ সন্তান লালন পালনের জন্য সমভাবে দায়ী থাকত। 3. দাসের উপর প্রভুত্ব, মাস্টার ওভার স্লাভেস। অধিকারকে বলা হতো পটেস্টা ডোমিনি। স্বাধীন নাগরিকদের উপর অন্য স্বাধীন নাগরিকদের অধিকারকে বলা হতো নেমাস ক্যাপেরি। সম্পত্তির অধিকারকে বলা হতো রাইট অফ ডোমিনিয়ন। ওকে, তাহলে আমরা এতক্ষণ জানলাম অধিকার ও কর্তব্য, এই যে 5টি সাধারণের অধিকার কর্তব্য। এখন শিক্ষার স্তরভেদ সম্পর্কে আমরা জানি। রোমানগণ ঐতিহ্যবাহী গ্রিক সভ্যতার সংস্পর্শে এসে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক জীবনে নবযুগের সূচনা করে এবং গ্রিক শিক্ষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। গ্রিক শিক্ষা সংস্কৃতির আদর্শকে সামনে রেখে রোমে মূল কাঠামোকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ এই 3টি স্তরে বিভক্ত ছিল। প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। প্রাথমিক শিক্ষা। রোমে শিশুদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল অফ লিটারেচার বা লুডিমেডিস্টার নামে আখ্যায়িত হতো।
6 থেকে 12 বছরের শিশুরা এসব জাতীয় বিদ্যালয়ে অধ্যয়ন করত। এই পর্যায়ে শিশুদের খেলাধুলার মাধ্যমে লিখন, পঠন, গণনা শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। এখানে ওডেসি ও ইলিয়ট পঠিত হতো। প্রাথমিক বিদ্যালয়ে লিখন, পঠন, গণনা প্রভৃতি পাঠ সমাপন করে শিক্ষার্থীগণ মাধ্যমিক স্তরে গ্রামের স্কুলে ভর্তি হতে পারত। গ্রিক শিক্ষার অনুকরণে শিশু শিক্ষার জন্য প্যাডাগন নিযুক্ত করা হতো। রোমে বিশিষ্ট শিক্ষাবিদ কুইন্টিলিয়নের প্যাডাগন ছিলেন। ল্যাটিন ব্যাকরণ রচয়িতা প্যাডালিয়েশন। উল্লেখ্য যে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্লাস পরিচালিত হতো খোলা কোনো মাঠে বা বেসরকারি কোনো ঘরে। এসব বিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাব ছিল। এতক্ষণ আমরা জানলাম প্রাথমিক শিক্ষা। এখন আমরা জানব মাধ্যমিক শিক্ষা। সেকেন্ডারি স্কুল। মাধ্যমিক বিদ্যালয়কে বলা হতো গ্রামার স্কুল। শিক্ষার্থীগণ 12 থেকে 16 বছর পর্যন্ত এসব বিদ্যালয়ে অধ্যয়ন করত। এসব জাতীয় বিদ্যালয়ে সুস্থভাবে ও নির্ধারিত পাঠ্যসূচি মোতাবেক পড়ানো হতো। সাহিত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2 ভাগে বিভক্ত ছিল: ল্যাটিন ভাষার শিক্ষার বিদ্যালয় ও গ্রিক ভাষার শিক্ষার বিদ্যালয়। প্রায় প্রত্যেক শহরে ল্যাটিন গ্রামার স্কুল ছিল। এসব বিদ্যালয়ে প্রধানত গ্রামার বা ব্যাকরণ সুস্থ নিয়মের মাধ্যমে শিক্ষা দেওয়া হতো। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ছিলেন গ্রিসের। এরা স্বতঃস্ফূর্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষার জন্য উৎসাহিত করতেন। শিক্ষার্থীগণ ল্যাটিন ও গ্রিক উভয় গ্রামার স্কুলে অধ্যয়ন করত। উল্লেখ্য যে গ্রামার বিদ্যালয়ের পাঠ্যসূচি শুধুমাত্র গ্রামারে সীমাবদ্ধ ছিল না। পাঠ্যসূচিতে ছিল সাহিত্য, ভাষাতত্ত্ব, ইতিহাস, ভূগোল, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, ন্যায়শাস্ত্র প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। গ্রামার স্কুলে 7 লিবারেল আর্টস, গ্রামার, রোটারিক, ডায়ালেকটিক, মিউজিক, অ্যারিথমেটিক, জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি পঠিতব্য বিষয় ছিল। এসব গ্রামার স্কুলে যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত ছিল। এখন আমরা জানব উচ্চশিক্ষা। র্যাথ্রিক্যাল বিদ্যালয়, র্যাথ্রিক্যাল স্কুল। রোমে সর্বোচ্চ উচ্চ বিদ্যালয়কে বলা হতো র্যাথ্রিক্যাল স্কুল। 16 বছরের অধিক বয়সী উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীগণকে কেবল এসব বিদ্যালয়ে ভর্তি করা হতো। বিশেষত তারা ভবিষ্যতে রাজধানীতে যোগদান করবে বলেই ধারণা করা হতো। তাদেরকে এখানে ভর্তি করা হতো। এসব বিদ্যালয়ে কতদিন শিক্ষকগণ অধ্যয়ন করবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় বাধা ছিল না। শিক্ষার্থীর মেধা, আগ্রহ, স্কুলের মানের উপর শিক্ষার্থীর অধ্যয়নের স্থিতিকাল নির্ভর করত। তবে ধারণা করা হয় যে এই অধ্যয়নের স্থিতিকাল 2 বা 3 বছরের অধিক হতো না। এসব বিদ্যালয়ে শিক্ষকগণ বলা হতো রোটারেশিয়ান অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের অধ্যাপক। কে জ্ঞানী, সাহসী, সৎ, উদ্ভাবনী শক্তি সম্পন্ন, বাকনেতা, মনোমুগ্ধকর ভাষার ব্যবহারে কলাকৌশল ও স্বাস্থ্যবান প্রভৃতি গুণে গুণান্বিত হতে হতো। বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করার কৌশল ইত্যাদি শিক্ষা দিতেন। এছাড়া পরিপূর্ণ শাস্ত্র জ্ঞানের জন্য সঙ্গীত, গণিত, জ্যোতিষশাস্ত্র, দর্শন, ইতিহাস, আইনশাস্ত্র বিষয়ে শিক্ষাদান করা হতো। এতে শিক্ষা পরবর্তী জীবনে একজন শিক্ষার্থী বিভিন্ন পেশায় নিয়োজিত হতে বিশেষ সহায়ক হতো। সর্বোপরি র্যাথ্রিক্যাল স্কুলে অধ্যয়ন শেষে শিক্ষার্থীগণ সর্বগুণ সম্পন্ন নাগরিকের যোগ্যতা অর্জন করত। এখন আমরা জানব বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি ও কার্যক্রম। অরিজিন অ্যান্ড ওয়ার্কস অব দ্য ইউনিভার্সিটিস। রোমীয় সম্রাট পালাস এমিলাস গ্রিক জয়ের পর দাস ও উদ্বাস্তুদের সাথে গ্রিক লাইব্রেরি সমূহ হতে পাঠ্যপুস্তক নিয়ে আসেন। গ্রিকদের অনুকরণে রোমে এক সমৃদ্ধশালী পাঠাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তী রোমান সম্রাটগণের অনেকে গ্রিক এবং এশিয়ার মাইনরের লাইব্রেরি থেকে বই পুস্তক সংগ্রহ করে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং নিজেরা ল্যাটিন সাহিত্যের বই পুস্তক দ্বারা লাইব্রেরি সমূহকে সমৃদ্ধ করেন। সম্রাট ভেসপাসিয়ান কর্তৃক টেম্পল অফ পিস শান্তের গির্জায় প্রতিষ্ঠিত লাইব্রেরিকে 75 খ্রিস্টাব্দে কেন্দ্র করে পরবর্তীতে গড়ে ওঠে রোম বিশ্ববিদ্যালয়। পরবর্তী সম্রাটদের আমলে জমকালো বিল্ডিং সংযোজন, সুযোগ্য অধ্যাপকের নিয়োগের মাধ্যমে এটি অ্যাটেনাম নামে বিশেষ উন্নতি লাভ করে। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়ে লিবারেল আর্টস, বিশেষত গ্রামার, অলঙ্কার বিদ্যা, বাকনেতা, রোটারিক পাঠ্যভুক্ত ছিল। পরবর্তীকালে আইনশাস্ত্র, বেজস্বিদ্যা, স্থাপত্যবিদ্যা, বলবিদ্যা প্রভৃতি বিষয় পাঠ্যভুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার শ্রেণীর জন্য নির্ধারিত ছিল। সেই যুগে বিশ্ববিদ্যালয়গুলো ছিল জ্ঞানী গুণী লোকদের মহামিলন কেন্দ্র স্বরূপ।
নারী শিক্ষা, এডুকেশন অফ ওমেন। প্রাচীনকাল থেকেই রোমে মহিলাদের স্বাধীনতা ছিল, সম্ভবত ছেলেদের মতো বালিকারাও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের জন্য যেত, যদিও ছেলেদের মতো সমান সুযোগ সুবিধা পেত না। সাধারণত বাড়িতে শিক্ষক দ্বারা বিবাহোত্তর স্বামী কর্তৃক উচ্চ ট্রেনিং পেত। তথাপি মহিলাদের শিক্ষার ব্যাপারে তৎকালীন উদার দৃষ্টিভঙ্গি ছিল। শিক্ষার মান, শিক্ষার পদ্ধতি ইত্যাদি বিচারে দেখা যায় যে রোমানগণ গ্রিকগণকে অতিক্রম করতে না পারলেও তাদের শিক্ষা গ্রিকদের তুলনায় অনেক বেশি বাস্তবমুখী ছিল। বস্তুত রোমানগণ গ্রিকদের অনুসরণে শিক্ষার কাঠামো তথা শিক্ষাদান পদ্ধতিকে গ্রহণ করে তা তাদের জাতীয় জীবনের চাহিদা মোতাবেক ঢেলে সাজিয়েছেন, যা রেনেসাঁ ও তৎপরবর্তীকালে ইউরোপীয় শিক্ষার প্রতীক হিসেবে কাজ করেছে। সম্মানিত প্রশিক্ষণার্থী, এমএড প্রশিক্ষণার্থী শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক এবং যারা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখেছেন, আমি সবাইকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা এমএড প্রশিক্ষণার্থী আছেন, এই লেসনটি আরেকবার মনোযোগ সহকারে পড়ে আপনি পদোত্তর মূল্যায়ন বহু নির্বাচনী প্রশ্নর এই আনসারগুলো দিবেন। প্রাচীন রোমের শিক্ষার স্তর ছিল কয়টি? আমরা জানি এখানে 3টি। রোমের তারপরে প্রাচীন রোমের বিদ্যালয় কয় ভাগে বিভক্ত ছিল? 2 ভাগে বিভক্ত ছিল। প্রাচীন রোমের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে কোথায় পরিচালিত হতো? এই যে বেসরকারি কোনো ঘরে বা খোলা মাঠে। তারপর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, প্যারিস রোমের পঞ্চ অধিকারগুলো কি কি? রোমের প্রাথমিক বিদ্যালয় কি নামে অভিহিত হতো? মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচির মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত ছিল? রোম বিশ্ববিদ্যালয় কিভাবে গড়ে উঠেছিল? রোমের নারীদের শিক্ষা কি ধরনের ছিল? তারপর রচনামূলক হচ্ছে রোমের শিক্ষা কাঠামোর একটি বর্ণনা দিন, রোমের উচ্চশিক্ষা নারী শিক্ষার বর্ণনা দিন। ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই চ্যানেলে আমি স্পোকেন ইংলিশ, গ্রামার, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চাকরি প্রস্তুতি টিপস, গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানের বিষয়ে বিভিন্ন বিষয়ের ক্যাটালগ, শ্রেণীকরণ বা বুক রিভিউ নিয়ে আলোচনা করে থাকি। আর সাথে এই চ্যানেলটিতে সপ্তাহে একটি ভিডিও রিলিজ হয়। এই চ্যানেলে আপনারা পাবেন আলোকিত ব্যক্তিদের জীবনী পাঠ, চাকমা, মারমা, ত্রিপুরা তথা 10 ভাষা, 13 জাতি, আদিবাসী জাতিসত্তার ইতিহাস, ভাষা, সংস্কৃতি বিষয়ক আলোচনা। আর আপনি যদি এখানে ক্লিক করেন চাকমা ল্যাঙ্গুয়েজ ফর অল, এইভাবে যদি ক্লিক করেন আপনি একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এই যে এই প্লেলিস্টে এসে আপনি যদি অন্য ভাষাভাষী হন কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই সুন্দরভাবে চাকমা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এখানে ইউটিউব, এই আমাদের লাইব্রেরি আর ইউটিউব চ্যানেলে চাকমা অ্যালফাবেট অর্থাৎ চাকমা বর্ণমূলাগুলা শিখারও সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। ওকে, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে চাকমা অ্যালফাবেট লার্নিং ফর অল। এই যে এখানে সুন্দরভাবে সিরিয়ালভাবে সাজানো রয়েছে এই প্লেলিস্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।